পাকা আম শেষ হয়ে যাবার আগেই আম দিয়ে বানিয়ে নিতে পারেন আমের এই সুস্বাদু রেসিপিটি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম ও সামান্য কিছু উপকরণ দিয়ে মালপোয়ার রেসিপিটি যেমন ফুলকো ও নরম তুলতুলে হয়ে থাকে, তেমনি খুবই সুস্বাদু হয়ে থাকে। আর কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি একটা মিষ্টি স্বাদের পাকা আম। আমের পাল্প বের করে নিতে হবে। এর জন্য প্রথমে আমের মোটার অংশ বাদ দিয়ে এরপর আমের দুই সাইডের অংশ এভাবে কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে আমের রসালো অংশ নিয়ে নিতে হবে মিক্সি জারের মধ্যে। দেখুন, সমস্ত আম আমি ছুরির সাহায্যে টুকরো করে নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে। এরপর আমের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর ঢাকা দিয়ে আমের পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা, দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো। ময়দা ও চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া আমের পেস্ট। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণ নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি। মৌরি দেওয়ার ফলে মালপোয়ার স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। এখন সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ি রয়েছে, এর জন্য একটু বেশি পরিমাণে জল লাগবে। তবে একবারে বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারের ঘনত্ব এই রকম রাখতে হবে। ব্যাটার যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে, মালপোয়াগুলো তত বেশি ফুলকো হবে। ব্যাটার খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার। হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নেওয়ার পর ব্যাটার দিতে হবে। হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ব্যাটার দেওয়ার ফলে মালপোয়াগুলোর বাইরের কালার খুব সহজেই চলে আসবে আর ভেতরটা খুব ভালো মতো ভাজা হবে না। দেখুন, 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর মালপোয়া খুব সহজেই তেলের উপর ফুলে ভেসে উঠেছে। উল্টে পাল্টে মালপোয়াগুলো বেশ ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আরও 1 মিনিট মতো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন মালপোয়াটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। বাকি মালপোয়াগুলো এভাবেই ভেজে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার আজকে মালপোয়া তৈরি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।